পর্যালোচনা চলছে যে ওটা কোথার থেকে আসলো বা কীভাবে হলো, হয়তো বা এই ধরনের অনেকে মানে আমরা যেটা দেখি অ্যাকুরিয়ামের মধ্যে অনেক সময় করে, হয়তো ওইখান থেকে একটু করতে পারে। কারণ আমরা লাস্ট আজ থেকে 5-7 বছর আগে আমরা এই ফিশটা গুয়াহাটিতে ফ্লাডের ড্রেইনে আমি দেখেছি, কোনো একটা মিডিয়া নিউজ চ্যানেলে দেখাচ্ছিল এই ফিশটা। তো এইভাবে যে এটা হয়তো ওইখান থেকে গিয়ে এই কোনো একটা জায়গায় তারপরে এখান থেকে ওনারা বিস্তার হয়েছে, হতে পারে। এটা পর্যালোচনা চলছে এবং বিহিত ব্যবস্থা নেওয়া হয়। মৎস্য চাষের জন্য কোনো ষড়যন্ত্র হচ্ছে নাকি এটার পিছনে আপনার কি মনে হচ্ছে? মনে করি না, কারণ আসাম মৎস্য চাষের ক্ষেত্রে অনেক এগিয়ে গেছে এবং আগামী 2027-28-এর ভিতরে আমরা নিজের যতটুকু প্রয়োজন এটা আমরা ফুলফিল করে আমরা এক্সপোর্টিং স্টেট হিসাবে প্রতিষ্ঠা লাভ করার উদ্দেশ্যে আমরা এগিয়ে যাচ্ছি। সুইবিল যাতে আগামী 2-4 বছরের মধ্যে 12 মাস ওইটার মধ্যে ওয়াটার বডি ক্রিয়েট হয়, ওইখানে মৎস্য চাষ হয়, তার জন্য ব্যবস্থা হবে। বিভিন্ন বিলে মৎস্যরা ছোট ছোট মাছ শিকার করছে। এইবার আপনাদের সাংবাদিক বন্ধুদেরকে আমি অনুরোধ করব, আপনারাও এটা মানে থাকবেন যে মে, জুন, জুলাই এই 3 মাস যেসব প্রজননের সময় আপনারাও দেখবেন। আমি জেলাধিপতি উনি একটা টাস্ক ফোর্স গঠন করবেন, আসামের মধ্যে এটা এসওপি আমি করব, যে সময় আমরা বিহুর সময় যেভাবে করেছিলাম এইভাবে একটা টাস্ক ফোর্স গঠন করে যাতে এই টাইমে মৎস্য চাষ না হয়। যদি এইটা আমরা বন্ধ করতে পারি, আগামী 3 বছরের মধ্যে আসামে আর আমরা বাইরের থেকে মাছ আসবে না, আমরা বাইরে মাছ দেব। শৰীৰৰ যিকোনো অসুবিধাৰ সন্মুখীন হৈছে নেকি আপুনি? শাৰীৰিক সমস্যাৰ প্ৰতিকাৰ কেৱল আমি দিম। অভিজ্ঞ চিকিৎসকে দিব সুপৰামৰ্শ। প্ৰতি সপ্তাহত থাকিব বিভিন্ন ৰোগৰ বিশেষজ্ঞ চিকিৎসক। চাবলৈ নাপাহৰিব এনি ভাৰত 24ৰ বিশেষ অনুষ্ঠান স্বাস্থ্য বিশেষ।